আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি সেই দিনে না। আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনো আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে। নৌকা দিয়া গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও, গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটটা টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কয় পরহেজ গাড়ি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কার, ফিরসা বুজুর আইছে, ফিরসা বুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেটা। আমি সবজি খাইতাম, ফারাম না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার বাংলাদেশ সহ, ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন দাম। ওই হাফ প্যান্ট ফিন্দা আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে, আর্জেন্টিনাতে আইসে এই দুইজন ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সেটারে আর্জেন্টিনা, আরেকটা আছে ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া, ওই হেগুল দিয়ে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া। সবাই কথা কয়েন, আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, ঢাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি না গাইছি সাহেবাবাদ কনাচ্ছে, এগুল দিয়া ইয়া দিয়া দান ইয়া নাইগড়ের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা গাই দিলে কয়কা ঘুরাইলে না কত দেরি হয়, ঠিক নিও অহনে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়েন না। আগে তো বলদা বাজার, আগে কইতো আর কি, আমরা তো সাহেবাবাদে কই, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার, আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া। দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো, চেয়ারম্যান অফিসের ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে, সাদা পাঞ্জাবিটা দাগ বানাই নিছে কচু পাঞ্জা, কচু দিয়ে এটি কি বানান্য কথা, এটি দিয়ে হার ভিতরে না, এটি মার হাবা কর না কেন কথা কইয়া। নহন কোনো বাইরের হুজুর নাই। আমি যখন যেটা জিজ্ঞাসা করি, কামরুল লইয়া পড়বা আওয়াজ কইরা, সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন, আমরা তো হেন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো, মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াইতে হইবা, আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে, আয়ো বেড়াইতে হইবা এইরকম। ওই ডাইল ডুইল খাইয়া, গাঞ্জা মাঞ্জা খাইয়া, অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ ইয়রিছে, বাতাসাইলে গাছ ধরে খেরুইতে আসো। ওমাই দেখি তাই আটেকে রেডিও করছি ভিতরে বই, তো তোমরা পুরানা মাহফিলাকে ঘুরন দিয়ে চাইবা নাকি? বলো বাহ, ফিতা মিতা লাগাইয়া কইতে ডিব্বা ডুব্বা লইয়া আইছে গলার মধ্যে, ভাই কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ বেড়ে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ভেব। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের
কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কম, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লোকে চেষ্টা রয়েছে, আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুম দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, আরে তুই কি গরু হইস? মানুষের এমনি ফিডে। তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কেরে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কর? ফরা ফারছে না দেখে সারে কয় তুই একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তে গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন বন বনের আবার শরীরটা তো মাশাআল্লাহ গুলমুল আসার অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাইতে গেতে আছে। জাকির আয় কাছে দিয়ে আমিন কর না কেন? জোরে কর ভাই। আল্লাহ চাইলো কি, আমরা করলাম কি? কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম। আসলেও তো আমরা এইরকম শুরু করছি, ঠিক নিও? জোরে কয়ে ঠিক নিও? সবাই কথা কয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। আচ্ছা, আমরা এইরকম বললাম কেরে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না। এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষরা তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুল এবারে ব্যাংকও চাকরি করে, হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দিয়া বাউনফাড়া একটা ব্যাংক, আমরা পুরা কোনো ব্যাংকে আসিল না। হন এজেন্ট ব্যাংকে কত টাকা ফেস্তাই রয়েছে ব্যাংক, তেহাতে বেশি হন ব্যাংক হইয়া গেছে। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংকিও দিছে না। জিগেলাম বাংকি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? মেলের পরে বিচারকের কাছে আমানত রাখা গেছে টেহা, বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া, তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত? ঘুমাই লাইছেন আপনারা? টেহা কত? তারে দেয় কত? দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়। ও মেল কইরা টেহা আদায় করেন যে কি ঝামেলা, তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো ইয়াত মেলটা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখা দেওয়ার, আপনি মরতেন না?
আপনি কবরও যাইতেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি সেই দিনে না। আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনো আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে। নৌকা দিয়া গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও, গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে। জিগেরাম দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটটা টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কয় পরহেজগারি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কার? ফিরসা বুজুর আইছে, ফিরসা বুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেরে আমি সবজি খাইতাম, ফারাম না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার বাংলাদেশ সহ? ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন দাম। আল্লাহকে ধর সব বাদ। তো আমরা আল্লাহ কেউ দাম নাই? আল্লাহকে আছে না? কার দাম? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, ঢাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি না গাই সাহেবাবাদ কনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া দান্ত ইয়া নাইগলের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা গাই দিলে কয়কা ঘুরাইলে না কত দেরি হয়, ঠিক নিও অহনে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়েন না। আগে তো বলদা বাজার, আগে কইতো আর কি, আমরা তো সাহেবাবাদে কই, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার, আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া। দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো, চেয়ারম্যান অফিসের ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে গা, সাদা পাঞ্জাবিটা দাগ বানাই নিছে কচু কচু দিয়ে। এটি কি বানান্য কথা? এটি দিয়ে হার ভিতরে না, এটি মার হাবা কর না কেন কথা কইয়া। নহন কোনো বাইরের হুজুর নাই। আমি যখন যেটা জিজ্ঞেস করি কামরুল লইয়া পড়বা আওয়াজ কইরা, সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন, আমরা তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াইতে হইবা, আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে, আয়ো বেড়াইতে হইবা এইরকম। ওই ডাইল ডুইল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ ইয়রিছে বাতাসে গাছ ধরে খেরুই থাকে। আসো ওমাই দেখি তাই আডেকে রেডিও করছি ভিতরে বই, তো তোমরা পুরানা মাহফিল একটা ঘুরন দিয়ে চাইবা নাকি? বলো ছেলে বাহ ফিতা মিতা লাগাইয়া কইতে ডিব্বা ডুব্বা লইয়া আইছে গলার মধ্যে, ভাই কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ ভরে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই দেব জাকা ফেব। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ কয় না? আপনার কলজাতে আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। এখন ডর কারে কয়?
এটা আমরা শিহন লাগবে। তো বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেজ পাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না, জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে, তা আমরা দেশটা আমরা ঢাকা চক বাজারও চাইছি তা নাই, জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না, ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ, কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, মেম্বার, এমপি, ফিসাব, কেউ ডরান দিত না। ডরাইতে হবে কারে? আচ্ছা, এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না, তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফিসাবরে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না বালা। আচ্ছা মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনারা ওই দক্ষিণ বাজার ও ভারতের চমুনি দেখা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো, তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি দমাটমা সাইডা দিয়া আমরা দুম ধরে রেখে রইতাম, যেন হুজুরেরা তো ধরা না পড়ি। এইটাই হলো সমস্যাটা। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না, তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না, কারণ ফিসাব কতক্ষণ থাহে কতক্ষণ থাহে না। আম্মায় ঘর থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা? এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছি, আল্লাহ দেখেনি? এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখে লাইতে আছে, সাংবাদিক সবে সুইডা লাইতেছে, তো খাদ্য এরাই নিলাত চাইস, এটা কেউ দেখে না, দেখে গেলা আহ। এই আল্লাহর যদি আমরা ডরাইতাম, ও সবদি জাগাত দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম, তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আর গোনা করতাম, পারলাম না, হইল, কারণ আল্লাহ না চাইয়া রইছে। এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায়, বান্দায় যেন ডরায়, কিতাকরণ আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি কইরা কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি, খেরাও কেমনে ডর ক দেখান লাগে আমি জানি। আর আমরা কই আল্লাহ কিতা করতাম খন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা, এই সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করে না, খেলার মাঠ বানাই লেছে রাজ্যরে, সরো। তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি, আব্বা কি হত্যা খেয়েছে হ্যাঁ মরহুম এতান দিয়ে বলতে চিল্লা আমি হানতে শুনি, এতান দিয়ে শুনে না তো কিতা করতাম, এতান দিয়ে লইয়া আসো। সাদা শাহ, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে এই আসল জায়গাটা আপনি গেলে হইতো না, আল্লাহর ডর কি জিনিস, আজ বাইক কুদুর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন, এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা না। একটা লোকের আওয়াজ করতে দিও না, আমরা একটা ফাইলও ফুটে গেছি গা হন, মাহফিলটা গেলে একটা লাইনও ফুটে গেছে গা হন, অহন আমরা ডরটা শিক্ষালয়টা ফুটে গেলে গাও সকলে দেখবো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তা আমি গিয়া জান্নাতে গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাতে গেলে আমার লাভ কি? আমরা হগলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও আমার কত কথা ঠিক নেই? আয়েন আয়েন এবার একটা ডাক দেয় না বোয়া আয়েন। এবার গত বছর মাহফিলও আসছিল মার্শাল্লাহ, আসেন। হ্যাঁ গত বছর মাহফিলও এ বইয়া বইয়া ওয়াজ শুনছো, আয়েন মার্শাল্লাহ। বসো একটা জায়গা দাও, এদিক দিয়ে চেয়ারটা ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মার্শাল্লাহ, আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা কইলাম একটা লাইনও ফুটে গেছি গহর তইলে অন্তরের ভিতর আমরা যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জোরে কয় না, এদিকে তাকাও সবাই আমার দিকে। ফলাফেন্ডিরা আনছো ভালা রেবিল লাইতাম তো শয়তানি না করতেছে থাক, রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছত কে এই কথা কইয়া কইয়া ফিরতো না আবার। হ্যাঁ আমিন কন, শয়তানি কইল না, আমি না কইলে আমার কাছে ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই, আমার ফেল চাইয়া তা আমিন বলো। তাইলে আমরা ডরায়াম কারেও সবাই কন, ডরায়াম কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহর ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়া লাইছ, শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি, যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন, আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমরার উপরে ফরজ করছি। আমি এই কথা শুননা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার ধান টান ভালো হয়েছে, এইটা নিয়েও বিদেশ তাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে, তো এই পানিও আছে খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কিয়ের লাগিয়া না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটার টাইমে 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তা আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লইবেন, এই অহন অহন। আমি কইলাম কইতে আছি, কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না, ঠান্ডায় লইয়ালায়, আর আপনি আমারে কইতে আছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন অহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই, এই সুলমানে দিয়ে আমার তো শৈলগত্র বালা তার এদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কর না, তারা কেউ কিছু কর না, আমি ডুবাইতাম। আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কে রে? আমি গাও কামরুল তুমি না, এখনও সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা 2টা করে ডুব দেন।
তখন কামরুলে কি তা কইব, সবাই পারলে আমিও পারাম, ঠিক কিনা কয়? কথাটা লাইনটা দেখছি কামরু কয়, যদি সবাই পারে তাইলে আমিও পারাম, আপনিও যদি দিয়ালা তো আমি না দিতাম কে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবেন, কে রে অন্য নবীর উম্মতরা কি উপায়? আল্লাহ কাও তোমরা না, আদম আলাইসাল্লাম থেকে শুরু করিয়া যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি, তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আগ্রহ ফারাম, ঠিক কিনা কম? হ্যাঁ ফারামনি, আমরা ফারামনি, হ্যাঁ আমরা ফারামনি, কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা পারতাম না কেড়ে, আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ফারাম নি রে? তারা কি আমরা দাঁত নাকি? তারার ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা পারতাম না? তারা ফারলে আমরাও ফারাম। এর লাগিয়ে আল্লাহ মনে করাই দিছে, আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি, আচ্ছা আল্লাহ আপনার কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছি আর কি, বুঝনের লেগিয়া। আপনি যখন কইছে রোজা ফরজ, আপনি তো নিয়ত করেছি কেমন লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিজ্ঞে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইনার লাগে বুদ্ধি বিছেরা বার করতে আসি, না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিতা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফারের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিতা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা, আমার লাভটা কিতা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার এ কথা কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে এই খানাটি নিয়ে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ এটা জিজ্ঞাইতাম চাই, আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা? কয় লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? কয় লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানো পাইতা না, রোজার ভিতরে পাইবা। তখন আমি যেই রোজা রাখা সেটা চিন্তা করতে হচ্ছে, চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না। আসরের টাইমেও দেখি ডর করে না। মাগরিবের টাইমে যখন দেখি যে সৈতমাইয়া রোজা না, ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডায় কয় মাটিটা গুল করে গুলান দিয়া খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব ইয়া কোমড়া দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমড়া দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতা কিতা কারবারটা কিতা কোমরা দিয়ে বলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, ফান্ডিটা সুইটটা শিখা। আচ্ছা যাও কেতা কি আর এখন কইছে কইয়া লাইছে মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম লাইতাম শুন, তা এত তার শরবতে খানায় কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশনে ফেলছে রয়েছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলারও দেখছেন না আল্লাহ। ফেসে দেওয়া কেউ লাডি লইয়া খেলে রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, খাবলা যার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া ফিসে দেওয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না,
তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জায়গাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই, দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদাই দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কি কয় আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকেরে আইন গুড়, এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া ছিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলা মাহা টাহা দিয়া নলাটা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করেন যাব। এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই আইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়াইয়া না হলাইয়া গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে সাবধান, সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এই দেন না বললো আল্লাহর ভয়, সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবারে বাতরি মাইকা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না হইলে, কিন্তু এবারায় খায় না, কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক একজনে দেখা লাইব, তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে নি কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো নি? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব, এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালা করে, আমরাও ট্রেনিংয়ে ভালা করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হয়েছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এ অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে, তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? তো আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। বাস বাইয়ে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ফার উইলাইছে। সারদা ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই যে ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিত শুরু করছ।
তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা যায়, অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়, কয় না না তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিংয়ে ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই, ঠিক কিনা কম? ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো, চাকরির বেলা আপনার আর ভালো থাকে না। রোজার মাসে আপনার তারা কেউ গুস্তেঙ্গি দেয় না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আজান ফরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার রাতের তসবি পড়ে না, বেরিয়েতে এবার কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত হইয়া গেছে, এবার কসকার তো গিয়া যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি গুসলিংটি দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিংটি দিছি কিতা, এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে, ফলাফানে কইছে আমরার এবারা গুসলিংটি অন্য রহ। আমি কই তোর এগুল কি গুসলিংটির প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংটি দেয় এমন সাংঘাতিক গুসলিংটি, লুঙ্গি আছে না নাই বুঝা যায় না, ওখানে সিফাত লইয়া যায়। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাছরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলাই এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা, কোথাও গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া তো এমন কসকাটা হিকছে, তে কূপ দেয় লাইলের মাইট গানো আসেনি রে করবা। আব্বা তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ দেখাটা লইলে হাতাটা হাতে লয়ে গেলে কত লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে, এরপরে রোজা তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতি পারস, ঠিক কিনা? পারলা না তো তুমি, তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনারা, তো আমি তো আসমানতে নাজিল হইছি না, অহনো তো আমি আপনার মানুষে। এই যে বিভিন্ন দেশ যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকারটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকারটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাং ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না খুরমা খাজুর ইয়া নাই। পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে খিসন যাইতো। এবার আইতে আছে খিসা, এবার আইব, সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের তেবারে আবার করে লাইবে। আবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে? কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লাগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোহানদারি করলে সারবো। দোহানটা দিছেন তো 2 পয়সা লাভের লাগিয়া, দোহানটা দিছেন লাভের লাগিয়া, ডাহাতি করণের লাগিয়া না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত,
100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া আপনি এতে বালা না আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় ডুহাইবেন না টেহাবার করবেন ডুহাইবেন না টেহাবার করবেন বালা না এটা কি আব্বা কি রে কিতা করবেন টেহা দিয়া কিতা করবেন ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না আমারে মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইন না দিছেন আমার সামনে আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেটা এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি আর আইটেম লাগতো না বেড়া হেগুল জানতে সর বেড়া আমার ফ্যাট ফুটটা জিজ্ঞাউনের কথাতে আইটেম লইয়াইছে হেন কতক্ষণ পরে পরে তো কয় হুজুর এই মাছটা খান কইয়াছিল এমনি তুললা দেয় আমি আর সর্বে না করতাম পারি না হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এরকম মরমরি আওয়াজ হয় সামলা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেকখানো আজও বালা খাওয়াইছে কিন্তু আরেকখানো এমন খানা খাওয়াইছে আমারও হুজুর একটা আইটেম বাহির হইছে আমি গিয়া না পারি হুইতালাইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনটা দিছে দেখি সানা মিষ্টি কয় 1400 টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না আমি হাতে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান সাইয়া রইছি দেখি যে কানতাম ফারাম খাইতাম পারতাম না লাভ নাই দাব্বা লাভ নাই তো ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না খাওয়ান যায় পারবে একটা রসগোল্লা দিলেও তো আপনি বুমি বুমি বাপ হয়ে যাবো ফ্যাটটা বেড়ে গেলে গা তাহলে কি করবেন টেহা দিয়া আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে আপনার আব্বার করলে স্বীকার করে নিগিব আজ যা মাহফিল থেকে সেটা বউয়েরই জিগাইবার নাগাইছে হুজুর আইসির এবার দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবারটা কইব কিন্তু আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম কিতা তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে ঠেহা কি আমার আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরা হইতে হইতে আজার কথাটি চিন্তা করেন বালিশটাত মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মৌতের কথা কন যেন কম মালা বইরা যাই কথাটি যে কইলো কিতারে কইলো গেট তালাইছে দেখ একটা কথা দিয়া কে রে আমি এই নাদান্যাপানা করতাম কে রে আমি জুলুম করতাম কাফের বেদিনেরও যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে আমার দেশে জিনিসের দাম বাড়তো গেলে আমরা যদি 92% জন লোক মুসলমান ঠিক কিনা কে রে আমার দেশে কে রে বাড়তো আপনার ফ্রি দিতেন না পারেন সমান সমান বেছেন লাভ অন্য মাসের তো কম করেন আল্লাহরে ডাক দিয়া মাইদে মাইদে কন আল্লাহ ও আমি দাম কমাই দিছি বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে তুমি কইলাম বরকত দিবা আল্লাহ পারেনি রে এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো তুমি 50 বস্তা বেচছেও তো লাভ হইতো না তুমি 50 বস্তা মাল আনছ মনে করছো এক বস্তায় যদি 200 টাকা কইরা হয় আজ দাগাই লাভ দেখবি ওমা ওমা বেসনের সময় বেচছে 200 টাকা করে লাভ কইরা লাস্টের বস্তা খুললা দে হগল ডি ফেস ফোসা লাভ শেষ নিও পুঁজি বেড়ে এদো শেষ আর আল্লাহ যদি কয় কমাই দে আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না মাসাল্লাহ সব দি বস্তা বালা একটা কোনো বাসা দিও হালান লাগছে না এটাও তো বরকত ঠিক কিনা কহ বরকত কারে কয় তুমি বিচারা পাও না এটাও তো বরকত এটাও তো বরকত তুমি সোয়াবিন তেলে প্রতি ড্রামে 50 টাকা করে লাভ করতে আসো আমি কই 20 টাকা লাভ করো বরকত দিব আল্লাহ তুমি কইছো এত কম লাভে ফুসতো না ঘাটতি আছে আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে তো ঘাটতি দিতে আসি দাঁড়া তেমনি যখন তেল ডালতে আছে তার আটকা মশায় নাকি কামড় দিছে তো এই টিনের দাম ছেড়ে দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মাডিত না কি রে তো লাভ দি তোর মাডিয়ে সুইট আছে ভাইও আপনারা আমার মানুষ দেখে কোনা কাঁচি মেয়েটা 2টা কথা কইলাম এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না 1 মিনিট পরেও খাই না তোমারে দেখাইয়া একটা গোনাও করব না ইনশাআল্লাহ সবাই রাজি নি
আমরা কি আল কোরআনের আলো আল হাদিসের আলো মায়ের রমজানের আগমন শুভেচ্ছার স্বাগতম সবাই কোন আমিন। আচ্ছা আমরা আরেকটা কথা তো জিজ্ঞাসা মনে নাই, আমরা কি রোজা ভাঙবে? এই সব আমরা রোজা থাকবে ভাঙা দেবেন কেউ? না, আমরা এই রোজা ভাঙানোর দরকার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ভাইয়ারা, আমার এই আদরের কামরুল, তার ছোটবেলা থেকে তার আদর করি, তার নম্রতা ভদ্রতা ভালো। আবার আমার আদরের সুলাইমান, আমার নাতি, আমার তোফাজ্জল মিয়া, আমার রুহানি সন্তান। আহা হা, ওখানে আমার দেখলে বড় বড় কান্দন শুরু করে। আমার অক্ষরে মনটা খারাপ হয়ে যে গিয়ায়। ওনার ছেলে এটা নিয়ে মিল্লা জিল্লা এখন একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার উদ্যোগে যা এই মাদ্রাসাটা করাতে আমরা কি লাভ হইছে? গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেনে আইয়া সেটা মাদ্রাসাত ফরতে ফারতে আছে। এই যে ফলাফেনটি দেখছে মাশাল্লাহ, সুন্নত তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ফলাফল ওই হাফ প্যান্ট ফিন্দা আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে। আর্জেন্টিনার তাইছে এই দুইজন ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সেটারে আর্জেন্টিনা, আরেকটা আছে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়া, ওই হেগুল দিয়ে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া। ভাই ও ভাই, এই মাহফিল এই যে মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে আপনারা বুঝতেন না। ওই ফলাফান্ডিরে একটা একটা করে ফলা হইল, আপনারা অন্তত সবাই রে 2-3টা বছর এই নুরানি মাদ্রাসাটা ফরাইয়া এরপরে নিয়ে স্কুলে ভর্তি করাইয়েন, কাম লাগলে নিয়ে আসেন, এরপরে যেহেন মন চাহেন ভর্তি করাইয়েন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজ যা রমজান আইয়া পড়ছো, রমজান আইয়া পড়ছে, কি যে একটা বরকতের মাস, মজার মাস আইতে আছে। এর আগে আগে আমরা কিন্তু আব্বা আমার লেগে দোয়া করলাম, আল্লাহ ও আল্লাহ রমজান মাস আইলে বিলে কবরের আজাব বন্ধ করে দিবা। আমার আব্বার কবরের আজাব জানি বন্ধ হইবনি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আব্বাই ক্ষেত কিনা দিছে, রাস্তার লোকে পড়ছে, এই ক্ষেতের দাম বাড়ছে, সেটা দিয়েও তো আমি ধনী হয়েছি। আব্বাই সাহেবাবাদ বাজারও বিট কিনা দিয়ে গেছে। আল্লাহ এমনি চলতে আছি, আম্মাই দুনিয়াতে নাই, আব্বাই দুনিয়াতে নাই। আম্মা একটা ফাতলা খেতা সিলাই দিয়ে গেছে, শেষ রাইতে লেলিরা বাতাস আইলে খেতা টাকাও দিয়ে উঠতে তাই। আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ কইরা, জাহান্নামের আগুন বন্ধ কইরা কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও। আমিন কইতেন না? আমি জানি না কারাব বানাই, আমি জানি না কারাম্মালাই। ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এটার ভিতরে আমার আদরে কামরুলে কয় 12টা ফল আছে, এতিম তারা টেহা লই না, বরং আরও তারার পিছে টেহা খরচ করি। আমি করি করো, আল্লাহ দিব, পারতা না। আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না। এমন মানুষ দেখকে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ অনেক দিছে, এই এতিম ফলার আল্লাহ খাফরার দায়িত্ব আমি নিলাম, এমন কইনাও ফাইবা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিনের কথা শোনায়, আপনারে দাওয়াত দিয়ে আনছে, মাশাআল্লাহ প্যান্ডেল হইছে, সুন্দর করে আপনারে বোয়াইয়া কথা শোনাইছে, রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন। আমরাও মাননের নিয়ত করছি, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে ফেতরার টাকাতেও দিতেন পারবেন, জাকাতের টাকা থেকেও দিতে পারবেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করেন, আমি দিয়া দেব 10,000 টাকা, 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফেতরার টেহাও দিতেন পারবেন, জাকাতের টেহাও দিতেন পারবেন। আপনার ফুট বিদেশ তাহে তার নামের আপনি করবেন, ফুট রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস, তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি, আল্লাহ দেখবেন খুশি হইব, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি একজন 10,000 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফেন্ডি ছুটে ছুটে ফলাফেন্ডি কি সুন্দর, অনেক ফলাফেন্ডি লেহাপড়ার অভাবে টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয়, এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল, আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব, এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ
এই ছোটো ছোটো ফলাফান্ডি আপনি পড়াইবেন, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। পারবেন না একজন? আসেননি? আল্লাহ আল্লাহ এই কোরআনের মাদ্রাসায়, তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000, নাই? পারতেন না? মাশাআল্লাহ। আমার আদরের জাকির খান সম্রাট, আমার আদরের জাকির খান সম্রাট, আয় আল্লাহর এলাকারাত ফইরা রইছে, সমাজের সেবা করতে আছে, মানুষের লগে মিশতে আছে। আমার জাকির, তুমি তার মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও। আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমিন। এই যে লাল ক্যাপ, এই লাল ক্যাপ, বসেন, একটু দোয়া হবে তো, উঠতেন না, ক্ষতি করেন না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই, জোরাজুরি নাই, একটু বসেন, সবাই মিললে আমরা দোয়া করে যায়। 1 নম্বরে জাকির খান সম্রাট, উনি দিছে 10,000, একজন পারবেন নি 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো। ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ, তারা আমার নিজের কলজার মানুষ, আমি তারারে মন থেকে মায়া করি, তারাও আমার মন থেকে মহব্বত করে। একটা লোক নবীর ঘর মাদ্রাসাটা আমি আত্রা বাড়াইছি, আসেন নি একজন 10,000? পারবেন নি? 10,000? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান? হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান, আমার মহব্বতের শাহজাহান, আমার প্রিয় শাহজাহান। এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার, কখনো দহনটা কখনো যাইতে কি নামতা এবারও তো কয় না, অন্য তারা কইতেছে না মালাইন, হ্যাঁ এবার দোকান তোমরা দুম ধরে হাদু ঘিরতা না, একটা কথা করে মিষ্টি খাই না আমি। মোহাম্মদ শাহজাহান, আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের বাচ্চারা উঠছো কেন বাবা? বসো, দোয়া হবে না এখন, বসো। মোহাম্মদ শাহজাহান, কামাই রোজগারে বরকত দিও। মিষ্টি তো রোজার মাসে বেচা কিনা হয় কম, ইফতারের পরে তুমি আবার আর দহানো বেচা কিনা আল্লাহ বাড়াই দিও। মারহাবা কয় না? বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না। আয় আল্লাহ তাআলা, এবার সারা মাস বেচা হয় না, এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন 50 মণ জিলা ফিরোয়ার পড়ছে। পারবনি? এটা পারবনি? হ্যাঁ আল্লাহ পারবনি রে। 50 মণ বানাইয়া এবার ঘাম ছুটে গেছে, বেচা কুলাইতে পারে না, এইরকম দেউ না আল্লাহ না। আমরাই তো হিসাব বুঝতাম না, আরে কেমনে আল্লাহ দিব? ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না, ডাব্বা দিয়া দিব আল্লাহ। আমার শাহজাহান দিল 10,000, ব্যবসার ভিতরে বরকত দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন না আরেকজন? আল্লাহ দোয়া কইরা দেব আল্লাহ। আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, এই যে সামনে রমজান আসতে আছে, 10,000 টাকা দেবেন আর নাই, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দিব। জাকাতের টাকা থেকে দিয়েন, নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন, তারাই তো উত্তম পাওনা। এই মানুষেরে দিবেন, গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টাকা নিয়ে সুদে লাগায়, এই ঘটনা আমার কাছে আইছে। আর এটা নিয়ে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো জাকাতে টেহা খাইয়া, এটার ফায়দা আপনিও পাইবেন। একজন আসেননি 10,000? আর আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে আল্লাহ, কই আলাইছি। পারবেন নি একজন? আচ্ছা 10,000 পারেন না, যে হুজুর এত টাকা পারতাম না, হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। কে আছেন 1 নম্বরে? 5,000? 5,000? মাশাল্লাহ। কি নাম? আকরামুল হক, খলিল মেম্বার সাহেবের ছেলে, আমার আদরের একরামুল। তার 2টা ভাই বিদেশ থাকে, সহি সালামতে বিদেশ সাক্ষ্য। তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমার আদরের একরাম
সে দিল 5,000। কবুল আর মঞ্জুর করে নাও কনামি। 2 নাম্বার, কে আছো 5,000 টাকা। 2 নম্বরে 5,000, দেরি করেন না, এখন আসরটার আজান দিয়া লাইব। আসেননি একজন 2 নম্বরে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল। ও 5,000 টাকা টেহা মাদ্রাসাত দিবেন, মাইক আনছে, প্যান্ডেল লাগাইছে, হুজুর আনছে, অনেক টাকা খরচ ফরচ করছে, পোস্টার বিজ্ঞাপন করছে। 5,000 টাকা একজন নাই, পারতেন না? আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5,000 টাকা আছে। আর ভাই বিদেশ পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দিবেন, ভাইয়ের নামে ভাইয়ে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। অনেকের বাপ বিদেশ আছে, আসেননি একজন 5,000? 5,000 নাই, 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়ি ভাড়াও দিতে পারতেছে না। মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই? একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া। 5,000 টাকা একজনে দেন, একজনে দেন। মাশাআল্লাহ। আমার আদরের সাইফুল, বিশিষ্ট ব্যাংকার, আমার কলিজার টুকরা সাইফুল, এই আদরের সাইফুল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো। 30,000 হয়েছে, হেগুল দেয়া 10,000 করে 2 জন, 5,000 করে 2 জন, 20,000 আর 10,000 30,000। আল্লাহ, আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইল্লা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কতভাবে কত টাকা খরচ হয়। আসেননি একজন 5,000? পারবেন নি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ নাই তখন দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব কুমাল্লা দৈরা কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন 5,000? 5,000 টাকা। ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নিয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহই ভালো জানে। তাজুল ইসলাম ভাই, উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, এখন আমরা সবাই শেষ করে দেবো। উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কন জানা হয়তো টেহা দিত আইতাছে, আইয়েন মার্শাল পারবেন নি? ও 2টা লোক
একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেব বাবা তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আপনারে দিব কেমনে? হ্যাঁ, পারবেন নি? 5,000 টাকা এতবার কোন লাগে সাহেব বাবাদের মতো জাগাত আমার মতো মানুষ একটা সরম না? আর আছেন নি একজন 5,000? 5,000 আছে? আচ্ছা, 5,000 টাকা দুইটা লোক হইতো না? 50,000 হয়ে গেল কই? আচ্ছা, একজন বাহিদ আমরা অন্যভাবে লাইন করালাম। আল্লাহ জিরুন জাকির মেম্বর কে এতক্ষণ কো জাকির তুমি বেশি খারাপ, আমি তো মনে হয় নাই জাকিরের কথা। আমরা জাকির মেম্বার, আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। প্রথম যে আমি মাহফিলটি করতাম জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে, সাইফুল মনে আছে রে? জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 45,000, আর মাত্র একটা লোক হইলে 50। আমরা মনের আশা পূরণ হয়ে যাবে। শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে, একটা লোক আমার লাগে রে। 5,000 টাকা আল্লাহ, একটা লোক শেষটা। আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, সর্বশেষ, শেষ ভালো যা সব ভালো তা 5,000। আছেন একজন? পারবেন না একজন? একটা লোক 5,000 টাকা হইলে আমরা 50,000 বিল হইল। আল্লাহ আল্লাহ করে শেষ জায়গা আটকাই গেছি গে। আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও, এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে দাও। আসো কিনা মোহাম্মদ আল মুসাফা, মোহাম্মদ আল আমিন। আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। 5,000। মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আল আমিনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ, আমরা নামাজের টাইম ওই আইতেছে 1,000 2,000 করে দিবেন যারা, তারা পটপট দেরি করাইয়ের না, ওখানে আজান দিয়া লাইব। 1,000 টাকা দিবেন। আল্লাহ মাশাল্লাহ, দেন তাড়াতাড়ি দেন। মাশাল্লাহ, এই জন্য নগদ 1,000 টাকা দিয়া লাইতেছে। আল্লাহ নিয়ত করে বাইতে লই আইসো, বার করছে পরে 1,000 বার হইছে, আছে 1,000 আর বাড়িব কত? এই মাশাল্লাহ। আল্লাহ সেলিম চৌধুরী উনি দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। আর কি আছে? 1,000 500 100 200 একজনও খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। 1,000 টাকা দেউন না আছেন না? আর 1,000 500 100 এই মাশাল্লাহ, আসো নিয়ে আসো। মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, আরে তার আব্বা অসুস্থ, মাওলা মমতাজ মিয়া সাহেব, তার আব্বা অসুস্থ। মাশাল্লাহ, তার আব্বা অসুস্থ, দিল 1,000। এই আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান, জানো একজনও খালি দিয়েন না, 500 টাকা হইলেও দেন, 100 200। এই 2 একজন যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি। ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল, এই টাকাটা এখন নগদ ফাড়াই দিছে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠান না, একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যাই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। নাজমুল দিছে 500 টাকা। দোয়াটা করে যান, সরষে তো টেহা তো যা উডার উঠছে, দোয়াটা করেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই আমার মুরব্বী বাবারা আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও যারা কবরে আছে কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার আদরের কামরুল তার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মাওলা রাব্বে করিম পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন বিশেষ করে আল্লাহ মৌলভী আব্দুল হালিম সাহেব এই সাহেব আমাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আরও যারা এলাকাবাসী কবরে সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও অমাওলা নগরপান নিবাসী কত ভক্ত মুরিদানা সাহেবাবাদ নিবাসী জিরুন নিবাসী নগরপাড়ের মানুষেরা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার আয় আল্লাহ তাআলা আমানত খান সাহেব দোয়া চেয়েছেন মাওলা রাব্বা করিম মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও আমার সম্রাট আমার আদরের জাকির মেম্বার আয় আল্লাহ মুরব্বীরা আল্লাহ এখানকার বিভিন্ন সর্দার মুরব্বীরা সবাই মিলে দোয়া চায় আমার কলিজার টুকরা যুবকগুলা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এই ভর দুপুরে একটু আগেও যখন প্রচণ্ড রোদ ছিল তীব্র গরম ছিল যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা কারি কামরুল হাসান ভুইয়া প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদ আজকের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মাওলানা ওবায়দুস সুবহান মামুন সাইদি
বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সদস্য কারি মৌলানা মুফতি সুলাইমান হোসেন, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো ছেলেরা, আসো ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসেন। এই ছেলে আসো, এই 60 জন এদিকে আসো, কত শুনে দাও, হ্যাঁ এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা 60 জন শুনে দাও, কথা আছে আরে ফরে শুনে দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামিয়া তোমরা বসো 3 জন, আসো। আমরা ওই তোমরা আসরার আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও হয় এইখান দিয়ে ঝামেলা আছে, কোচিং না কিতা আছে, আইও আসরার আগে সাইডা দেবো। কালকা যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতো, তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাচ্ছে গীত মানুষ। আসা তোমরা কথা শুনো না, 3 জনের দিকে এসে বসো। মাহফিলদারে তোমরা কিতা করছো, এটা সারা ভাড়া করে লাইছো, তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গঞ্জি বই দিয়ে না, কালো সাদা, তাই তারে সাইকেলটা রাখা বয়া। মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে, বসেন। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা, বসো। বাইর যাইও, যাইতে পারবাইও। এই দোকান পাড়ায় সাইকেল চালায় কে, এই ছেলে তোমরা দেখো না এখন যাতে সাইকেল চালায়, সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাপতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে, তো অন্য হুজুরা রুফাই কিতা, তুমি সাইকেলটা রাখা বাবা বসো। তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছো কিতা, কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছো কিতা, তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও, এটি কইবা নাই দি, তো তোমার তো বেড়ায় খাত খাইলে লই, তোমার ফলাই মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু। আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে, আসো ভেতরে এসে বসো। মার্শাল্লাহ সুন্দর হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম, আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না, উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই, এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে। তারাও চাইছিল আমি রাত্রে আসি, কিন্তু রাত্রে আমার সুযোগ নাই, খালি নাই, সামনে রোজা এসে পড়ছে, তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুলে তো রোজা, আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব। তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো, মাইকটা একটু কমাই দাও, বাইরের মাইকটা কমাই দাও, যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি
আজকে তো আর বাজাইরা দিনও না। আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন, দুই কথা শুনতেন পারেন, সামনে রোজা আছে। এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা এদিকে তাকাই থাকো, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ, বিরক্ত করো না, অন্যদিকে চাইও না। এই তো মাশাআল্লাহ, এই যে আমার ভক্তরা আইতে আছে, আসেন সবাই, চলে আসেন, দ্রুত তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ। তো যেহেতু সময় কম, আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, আপনাদেরও শোনার ধৈর্য হবে না। আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক সবাই এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া, কখন আডে, অনেক আদরের আমার। ছোটো ছোটো যারা, তারা তো অনেক বড় হয়ে গেছে গা, তৈলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোটো ছোটো ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা, কামরুল ছুডু আসিল, সাইফুল, এদানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে, এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসুস হলো, এই বাচ্চারা কি বললাম, কিন্তু আফসুস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে, এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাইরে আরেকটু কমাই দাও, বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবো, এটা আল্লাহ জানতেন।